দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস, সংক্ষেপে HMPV। চীন থেকে কি আবার মৃত্যুপুরীতে রূপান্তরিত হবে বিশ্ব? চীন এবং জাপানে HMPV এর প্রাদুর্ভাব জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইনফ্লুয়েঞ্জার মতো ঠান্ডাজনিত লক্ষণ নিয়ে এই ভাইরাসটি শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগের আক্রান্তদের মধ্যে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস যদি অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে তবে এটি করোনা ভাইরাসের মতো বৈশ্বিক মহামারীতে রূপ নিতে পারে। ভাইরাসটির প্রকৃতি ও লক্ষণগুলো হলো জ্বর, নাক বন্ধ, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, ক্লান্তি বা অবসন্নতা। অসংক্রমিত অবস্থায় এটি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা এবং কানে সংক্রমণের মতো জটিলতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যারা পূর্ব থেকে শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই ভাইরাস প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এখনও এই ভাইরাস নিয়ে জরুরি সতর্কতা জারি করেননি। তবে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড জানিয়েছেন যে ভবিষ্যতে আরও একটি মহামারী আসার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি উল্লেখ করেছেন যে সম্ভাব্য মহামারী প্রার্থী ভাইরাসগুলোর মধ্যে HMPV অন্যতম। ভাইরাসটি অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক পরিণতির দিকে যেতে পারে। চীনে ইতিমধ্যে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে করোনা ভাইরাস মহামারীর সময়ের মতোই হাসপাতালগুলোতে রোগীতে পরিপূর্ণ। বিশেষ করে উত্তর চীনে সংক্রমণের সংখ্যা বেশি। 14 বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এতে। চীন সরকার ভাইরাসটির বিস্তার রোধে ব্যাপক ব্যবস্থা নিচ্ছে বলে জানা গিয়েছে। স্ক্রিনিং, শনাক্তকরণ এবং বিচ্ছিন্নতা প্রোটোকলের উপর জোর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে এবং জরুরি অবস্থা জারি করা হতে পারে। জাপানে এই মৌসুমে ঠান্ডাজনিত রোগের প্রকোপ 7 লাখেরও বেশি মানুষকে আক্রান্ত করেছে, বিশেষ করে শিশু ও বয়স্করা ঝুঁকির মুখে। ভারত এই ভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অতুল গায়াল জানিয়েছেন, প্রাথমিকভাবে এটিকে সাধারণ ফ্লু বলেই মনে হচ্ছে, তবে পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল ও চিকিৎসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ব্যক্তির সংখ্যা স্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে এই সপ্তাহে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য যৌথ নজরদারি গোষ্ঠীর বৈঠক ডেকেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তারপরেই পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করা হয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে। HMPVর কোনো কার্যকরী টিকা বা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে করোনা মহামারী মোকাবিলার সময়কার স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করলেই ঝুঁকি কমানো সম্ভব। কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে। নাক মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খেতে হবে।